দেখো তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ কয়েক বছর পর পহেলা বৈশাখ পাইছে ঢাকার মানুষ। আর এই জন্য আমিও সবার সাথে ভাবছি যে একটু উদযাপন করব। এগুলো আসলে একদমই গুনাহ, এটা হিন্দুদের জন্য, মুসলমানদের জন্য না। তারপরে মনের মানায় নিতে পারতেছি না যে একটা ব্লগও হয়ে যাবে আর একটু ঘোরাফেরা করবো। আমরা তো আর পান্তা ইলিশ খাবো না, জাস্ট একটু কাপড় চোপড় পরে একটু ঘুরে আসবো, এই আর কি। আর এই যে অনেক বছর পরে পহেলা বৈশাখটা পাইছি। পহেলা বৈশাখ এত বছর রমজান মাসে ছিল, এখন এই রমজান মাস নাই। সবাই অনেক অপেক্ষার পর পহেলা বৈশাখটা পাইছে। আর এই যে দেখেন, আমি এখানে একটা শাড়ি নামাই নিছি। শাড়িটা আমরা কাপড় বলে কিনছিলাম, বা আমার ছেলের সাথে, আমার হাজব্যান্ডের সাথে, আমার তিনজনের এক ড্রেস। এটা গত রমজানে দিয়ে কিনা হয়েছিল। এই যে এখানে ব্লাউজ, তারপরে পেটিকোট, তারপরে এখানে একটা সেমিস, আর তারপরে হিজাব, তারপরে মাস্ক, আর একটা তারপরে মাথার টুপি। এটা পুরো আমার এক সেট। তারপরে আমার জিহাদ মুন্সির এই যে এখানে পাঞ্জাবি, পুরো একই কাপড় ড্রেস এটা। এই যে এটা জিহাদের। তারপরে এই যে জিহাদের গেঞ্জি, পায়জামা। এটা একদম সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম আপনাদের সাথে। আমি প্রস্তুতি নিচ্ছিলাম যাওয়ার জন্য। জিহাদার আপু তো একদম পছন্দ করতেছিল না যাওয়ার জন্য। তারপরে আমি বলছি না, আমি যাবো। ওর আব্বু একদম শুয়ে পড়ছে যে আমি যাব না। এই যে তারপর ওর আব্বুরে আমি নামাই দিলাম যে এটা পরো। আসলে একটা ব্লগ হয়ে যাবে, এই জন্য আমার আরও বিশেষ করে করা। এটা গুনাহ, আমি একদম জানি এটা হারাম, এটা আমাদের জন্য না। এই যে জিহাদার আব্বুরে পড়াইলাম জোরে। তারপরে আমি বলতেছি তুমি যাও, আমি বিকালবেলা আসতেছি। ওর আব্বু বলতেছে না, যাওয়ার দরকার নাই, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। তারপর ভাবতেছি না, একটু যাবো। তারপরে জিহাদার আব্বুর পাঞ্জাবির সাথে ম্যাচিং করে ঘড়িটা পড়তেছিল। জিহাদার আব্বু আজকে সকালে কেন যে ঘুম থেকে উঠে গেছে, গলা ব্যথা হয়ে গেছে গরমের থেকে। আর আমি যে গ্রামে গেছি, ওর আব্বু ফ্রিজের থেকে গরম না করে তরকারি নাকি ভাত খেয়েছিল, এই জন্য ওর গলা ব্যথা হয়ে গেছে। আর ওর আব্বুর শরীরটা ওরকম ভালো না। তারপরও চাকরি করে কিছু করার না, যেতে হবে। এটা তো আর নিজের ব্যবসা প্রতিষ্ঠান না যে একদিন দুই দিন রেস্ট নিব। আর এই যে ওরা বউ এখন চলে যাবে, কি মনটা অবশ্যই একটা ভালো না, আর শরীর ভালো না। আর ফাইনালি আমি রেডি হয়ে গেলাম। এখন বাজে 3:30 আর মতো। জিহাদের মাদ্রাসা থেকে এসে ঘুমাইছিল, আমিও ঘুমাইলাম। তারপর খাওয়া দাওয়া করে জিহাদকে নিয়ে রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। আমি রেডি হয়ে গেছি। আর জিহাদ এখন অনেক জোর করে ওরা রেডি করানো হয়েছে। ওর কেন যে বাইরে বের হইতে চায় না, বাসায় শুধু বসে বসে টিভি দেখবে আর মোবাইল দেখবে, এই আর কি। তারপর আমাকে বলতেছিল তুমি কিন্তু আমার ভিডিও করবে না। আমি বলছি কেন, ভিডিও করলে তোমার সমস্যা কি বলো। ভিডিও করা একদমই পছন্দ করে না। আর সবার দোয়া করবেন আমি বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন রেডি হয়ে গেলাম ফাইনালি। এখন সব কিছু গুছাইয়া বের হবে। আর আমি যাওয়ার আগে রুম ভালো করে চেক করে, বিশেষ করে চুলাটা চেক করে আমি বের হই। আর চুলা, তারপরে এসে 2টা ফ্যান, তারপরে লাইট, তারপরে দরজা, এগুলো সব কিছু দেখে তারপরে বের হই। এই যে ফাইনালি বের হয়ে গেলাম। আর জিহাদকে নিয়ে আমি অটো রিক্সা দিয়ে গেলাম। জিহাদের স্বাচ্ছন্দ্য বোধ করে অটো রিক্সা দিয়ে যেতে। বাসা থেকে বের হয়ে বলে সিএনজি তুলবা না, তুমি অটো রিক্সায় উঠবা, রিক্সা দেখলে নাকি ওর ভালো লাগে। আর ওর মনটা এখন খারাপ হয়ে গেছে। ও চাইছিল ফুডটা না দেওয়ার জন্য। আমার কাছে ভয় লাগে, বাচ্চা নিয়ে উঠলে ফুডটা যদি না দেয় রিস্ক মনে হয়। তারপরে মামাও বলছে যে বাবা তোমার এই যে পুড়ে যাবা, তুমি ফুডটা দিয়ে নাও। ও চায় না যে ফুডটা দিবে, এই জন্য মুখটা একদম কালো করে রাখছে। আর এমনিতে তো আর ঘুরতে বের হইতে ভালো লাগে না, কত রিকোয়েস্ট করে আর নিয়ে বের হয়েছে। আমি কেন যে এরকম করে আমি জানি না। অনেক বাচ্চারা যে ঘোরার জন্য পাগল হয়ে যায়, কিন্তু জিহাদ মুন্সি এরকম না। তারপরে ফাইনালি আমি বসুন্ধরা এসে একটু দূরে নামাইছে, কারণ ওখানে অটো রিক্সার দোকান নিষেধ, এই জন্য আমাদের নামাই দেওয়ার পরে রাস্তায় বেশি দূরে নয়, ওই যে সামনে বসুন্ধরা আমরা চলে আসছি। ওর আব্বুকে আমি ফোন দিয়েছি, ওর আব্বু বলছে দোকানে কাস্টমার আছে, আমি দেখি ফাঁকে আমি বেরোতে পারি কিনা। তারপরে আমি ভাবছি আস্তে ধীরে যাই, সমস্যা নাই, আমরা ঠিক টাইমে যাই পৌঁছাইছি। তারপরে এখানে লেবুর শরবত, জিহাদ বলছে আমি শরবত খাবো। তারপরে আমিও ভাবতেছি যে আমারও খারাপ লাগতেছে, একটু লেবুর শরবত খাই, কারণ দুপুরের টাইমে ঘুমটা আজকে একটু কম হয়েছে। রিস্কার মধ্যে আমিও ঘুমাই গেছি, যে দেখি ঠান্ডা শরবত টরবত খাইলে ঘুমটা ভাঙে কিনা। চা তো আর এখানে পাওয়া যাবে না, যে চা খাবে। আর জিহাদ বাইরে বের হইলে এই শরবতটা খেতে অনেক পছন্দ করে। তারপরে মামার লেবু দিয়ে আর এই যে অরেঞ্জের এই যে ইয়ার প্যাকেট আছে না, ওইটা দিয়ে তারপরে
আমাদের বানাই দিয়েছে, জিয়াদকে খাওয়াই দিলাম, তারপরে আমিও নিয়ে নিলাম, মানে আত্মাটা একদম ঠান্ডা হয়ে গেছে। তারপরে ফাইনালি চলে আসলাম আমার সেই বসুন্ধরা। আমার হাজব্যান্ড এখানে কত বছর যাবৎ আছে, সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য। আর এই যে ওর জন্য আমরা অপেক্ষা করতেছিলাম, বলছি সমস্যা নাই, আমার অনেক হাতে অনেক সময় আছে, টাইমিং নিয়ে আসছি, তুমি এসে আমাদের একটু ভিডিও টিডিও দিয়ে করে তারপর তুমি চলে যাবে, সমস্যা নাই। তারপর ওরা আস্তে ধীরে আইসো দোকানে নাকি আজকে কাস্টমার বেশি, আজকে যেহেতু পয়লা বৈশাখ অনেকে ছুটির দিন, তারপর এই জন্য হয়তো মোবাইল টোবাইল কেনার জন্য খুবই ব্যস্ত, এই জন্য কাস্টমার চাপটা মশালা বেশি, এই জন্য ওরা বেরোতে খুবই কষ্ট পাচ্ছে। আমি বলছি তুমি যদি না আসতে পারো সমস্যা নেই, আমি আসছি, ঘুরে চলে যাবো। এসে দেখি অনেক অনেক মানুষ এখানে ছবি তুলতেছে, আর দেখেন খুব সুন্দর আলপনা এখানে, আমার কাছে এতটাই ভালো লাগতেছে বলার বাইরে। তারপরে জিয়াদের আব্বু আসতেছে, আসতেছে, অপেক্ষা করতেছি। পানি দরবা কত মানুষ কীভাবে যে ছবি ভিডিও টিকটক করতেছে বলার বাইরে। আর আমার একটু লজ্জা লজ্জা লাগতেছিলো, এই জন্য আর মাস্কও তো খুলিই না। আর জিহাদ তো বারবার বলতেছে আমার আব্বু কোথায়, আমার আব্বু কোথায়। আমি বলতেছি তোমার আব্বু আসবে, আমরা এখানে হাঁটি, তোমার আব্বু তো জব করে, যে মালিক আছে চাইলেই তো হুট করে চলে আসতে পারে না। আমি এই জন্য ওর আব্বুকে বলছি যে তুমি সব কিছু ঠিকঠাক করে তারপরে আসো, এখন তাড়াহুড়া নাই, আমরা আসি, আর ভিডিও টিডিও করাও যাবে। আমি তো মানে বিশেষ করে গেছি শুধু ভিডিও করার জন্য, আর কিছু না। আর অনেক কষ্ট হয়েছে এই ভিডিওটা মেক করার জন্য, খুব কষ্ট করে গেলাম, টাকা খরচ হয়েছে। যদি দয়া করে আপনারা একটু সাপোর্ট করেন তাহলে আমার অনেক ভালো লাগবে। আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনে আগাইতে পারবো। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আসলে আপনাদের দ্বারা যদি আমার একটু উপকার হয় তাহলে তো ক্ষতি কী বলেন তো। একজনের মানে আমি অনেক টাকা খরচ করে অনেক কষ্ট করে এই ভিডিওটা মেক করছি। সবাই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেলাইকনে ক্লিক করে দেবেন। যারা এখন আমাকে ভালোবাসা দেন নাই প্লিজ 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 একটু ভালোবাসা দিয়ে যাবেন, লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনারা ভুলে যান এই জন্য আমি বারবার আপনাদেরকে স্মরণ করে দেই। আর এই যে জিহাদের ওই যে পানিগুলা, জিহাদ বলতেছে বারবার আম্মু এগুলো একটু ধরি। দেখেন কত মানুষ কে কীভাবে আসছে, কি মানে সুন্দরভাবে মানে এই সুন্দর আলপনা করছে, এত ভালো লাগতেছে আলপনাগুলো। মানে আমিও কিন্তু এখানে বসে ছবিও উঠাই নিয়েছি, অনেকেই এখানে বসে বসে টিকটক ছবি, যে ওই বাচ্চারা দেখেন বসে বসে যে ছবি তুলতেছে কত ভালো লাগতেছে। এখন না দেখলাম, ওই যে দেখতেছি আমরা রিস্কে দিই, রিস্কে দিই 130। হ্যাঁ কোথায় যাচ্ছেন? এদিকে আসেন। ওইদিক কোথায়? ওই যেমন হ্যাঁ দোকানে যাবো না, দোকান ওই পাশে নিচ্ছে একবার। না এদিক যাবো।
তারপর বাইরে ভিডিও করা শেষ, তারপর জিহাদ আবু বলতেছে ভিতরে চলো, ভিতরে তো আরও সুন্দর অনেক গানা মানে পহেলা বৈশাখের গান, তারপর অনেকে পান্তা ইলিশ বিক্রি করতেছে স্টল দিয়ে, অনেক জামা কাপড় বিক্রি করতেছে, অনেক ছবি উঠাইতেছে, টিকটক করতেছে। আর ওই যে কয়েকটা গাছ আছে বসুন্ধরার ভিতরে, তারপরে কি জানি বলে লিফটের মধ্যে এই জায়গাটা তো ভাইরাল একটা জায়গা, সবাই জানেন। এখানে অনেকে টিকটক করে ভিডিও করে, আমরা ওখানে নিয়ে যাচ্ছে জিয়াদের আব্বু আমাকে। এই যে চলে আসলাম এখানে, এত ভিড়, একটা ছবি উঠাতে চাইলেও ছবি উঠানো যায় না, খালি বারবার মানুষ চলে আসে। আল্লাহ, আসলে আমার হাজব্যান্ডের চেহারাটা দেখে আমার অনেকটাই খারাপ লাগছে। আসলে মানে কথা, মোবাইল বিক্রি করতে হয়, অনেক কথা বলতে হয়, অনেক পরিশ্রম করে। আর ওর মুখের দিকে আমি তাকাইছিলাম যে অনেক, আমরা তো বাসার থেকে আসছি সাজুগুজু করে, পরিশ্রম মানে কোনো পরিশ্রম নেই। ওর আব্বু তো মানে পরিশ্রম করছে, বোঝাই যাচ্ছে, মুখের দিক তাকানো যাচ্ছে না। এই যে দেখেন মুখের অবস্থা খুবই খারাপ। তারপর এই যে দেখেন কত মানুষ, ওর আব্বু তারপর আমার কথা রাখার জন্য আমার কাছে চলে আসছে ভিডিও করার জন্য। বলতেছে যে আমি বলছি যে তুমি যদি না আসতে পারো আইসো না, আমি চলে যাই। তারপর ওর আব্বু বলতেছিল তোমাদের তো বারবার বলছিলাম আইসো না, তারপরে আসলাম, তোমরা আসছো, আমি না আসবো এটা কি হয়? আমি বলছিলাম কোনো সমস্যা নাই, আমি চলে যাই, তুমি থাকো, আমি যতটুকু নিজে পারি ভিডিও করবো। এই বলে আমি চলে মানে আসতেছিলাম। তারপর আমার আব্বু দেখি দৌড়ায় আসতেছে আমার এদিক। তারপরে এই যে এখানে কতগুলা মানে মানুষ, কত টিকটক ভিডিও, এগুলো কত কিছু, আর যা দেখে তাই, আমি ওইটা কিনবো ওইটা কিনবো ওইটা কিনবো, যা দেখে তাই। কোথায় যাচ্ছেন? এদিকে আসেন। ওইদিক কোথায়? ওই যেমন হ্যাঁ দোকানে যাবো না, দোকান না এদিক যাবো। না আইসক্রিম না, বসটাই এটা। হ্যাঁ এটা কত করে? না 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 হ্যাঁ শোনো, বাইরে তো কিছু কম না। দেখি না, দাঁড়াও না, টাকাম দেবো ভাই, একটা দাও দেবে। এটা ওই খায় না খায় কোনো শিওর নাই, বাড়িতে বানা। তুমি খাও, তোমার লাগে, তার লাগে না। যেখানে জিয়াদ এটা খাইবো না, শুধু শুধু টাকা লাগাই নিবে না। আরে আসুন, মানে বাড়ির থেকে টাকা আমাদেরকে দিচ্ছে না তো। আমি এটা নিবো না, আমি খাবো না, আমি এটা খামোই না। আপনি আসেন, আমি খাবো না। না আমি এখান থেকে কিছু খাবো না, আমি বাড়িতে কিছু খাই যাবো। আপনি আয়েন। আইসক্রিম বাইরে আছে, বাড়িতে খাওয়ানো খেয়ার শুনেন না, রং করে না না। তারপর জিহাদের আব্বু অনেক রিকোয়েস্ট করতেছিল অনেক কিছু খাওয়ার জন্য, আমি খাই নাই। আর যে একটা জিনিস অনেক রিকোয়েস্ট করছে, এটা হচ্ছে ভুট্টা দিয়া, এটার সাথে অনেক কিছু মিক্স করা থাকে, এটা আমার অনেক পছন্দ। ওরা আমার ভাইকে নিয়ে একবার আমি বসুন্ধরা গেছিলাম, ওর আব্বু অনেক মানে খাওয়াইছিল, আমার অনেক পছন্দ, জানে ওর আব্বু। আর এটা একটুর একটা জিনিস 140 টাকা করে, তারপরও আমি নিতাম, কিন্তু জিয়াদে খাবে কিনা এটা আমি শিওর ছিলাম না। এর জন্য ভাবছি যে জিয়াদে যেটা পছন্দ করে ওটাই খাবো। জিয়াদের পছন্দ চানাচুর বানানো, ঝালমুড়ি, তারপরে পেয়ারার ভর্তা, তারপরে সে আমের ভর্তা, এগুলো অনেক পছন্দ। তারপরে সেমুলে এসে জিয়াদের জন্য অনেক খাবার টাবার নিয়েছি, ফল নিয়েছি, তারপরে পেয়ারা নিয়েছি, তারপর পুরি খাওয়াইছি, সিঙ্গারা খাওয়াইছি, শরবত তো ওখান থেকে খাওয়াই নিয়ে আসছি। এগুলো খাচ্ছিল জিয়াদার আব্বু, আর আমিও বের হয়ে যাচ্ছিলাম। জিয়াদার আব্বু বারবার মানে অনেক টেনশন করতেছিল যে আসছো এখন কীভাবে যাবো, আমি তো যাব না, আনা হয় 2 ঘন্টা ঘুরো, আমি তোমাদের একসাথে চলে যাব। আমি বলছি না না ঘুরা, এত ঘন্টা ঘুরবো না, আমি আসছি ভিডিও করার জন্য, এখন আমি চলে যাব, তুমি যাও, সমস্যা নাই, টেনশন করো না, একদমই টেনশন করবা না।
বাস বান্ধে ওই পারতে বাসে না বাসে না বাস লাগে লাইতাম যাইতে তো না করে কিছু খারাপ কিছু গাইবা বলুন তো আইছে বসতে জান আপনি খাইছে না তাকে ধরে রাখো আচ্ছা জান 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 দেখে হ্যাঁ যায় যা হ্যাঁ আল্লাহ হাফেজ বাসে গিয়ে ফোন দিও আচ্ছা জান জান আচ্ছা কি খাবে তুমি